6 মাস অপেক্ষা করব। তোমার বলাই কি এই দেশের এমপি না? হ্যালো দর্শক, যৌথ ফ্যামিলির নাটকটিতে সবেমাত্র খেলা শুরু হতে চলেছে। যৌথ ফ্যামিলির 10 নম্বর পর্বতে সোহাগ খুশির বাবাকে 6 মাস অপেক্ষা করতে বলায় এই কথা শুনে সোহাগের বাবা রেগে ফেটে আগুন। এইদিকে সোহাগকে বাঁচাতে গিয়ে তন্নির মাথা ফেটে গেল। সেটার কারণেই সোহাগের বাবা সোহাগকে মারধর করলো। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে আসলাম একটি রিভিউ ভিডিও নিয়ে। সেটা হলো যৌথ ফ্যামিলি 10। যৌথ ফ্যামিলি 10-এ কী হতে চলেছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য, এবং ইগল টিমের সঙ্গেই থাকুন এবং ভালোবাসুন। ইতিপূর্বে 9 নম্বর পর্বটি আপলোড হয়ে গিয়েছে। 9 নম্বর পর্বতে আপনারা দেখতে পাচ্ছেন যে খুশি লতাকে ফোন দিতেছে, কিন্তু লতা ফোন বারবার কেটে দিচ্ছে এবং রং নাম্বার বলতেছে। তারপরও খুশি ফোন দিতেছে লতাকে, এবং ফোন ধরার পর খুশি লতাকে বলতেছে আমি কাউকে কষ্ট দিয়ে বিয়ে করতে চাই না। এইদিকে তো সোহাগ রাতের আধারে বসে আছে টেনশন নিয়ে। এইদিকে তন্নি সোহাগকে ফোন দিয়ে জানালো খুশির ব্যাপারটা। সকালে দেখা করতে হবে তন্নি এবং সোহাগকে খুশির সাথে। এইদিকে তো তরুণও তার চাচাতো বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে, এবং সোহাগ রেগে খুশিকে ফোন দিল, কিন্তু কোনো ফায়দাই হলো না। এইদিকে সোহাগের বাবা ও তার চাচা আবারও ঝগড়া শুরু করে দিল। তারাও আজকাল যেন পোলাপান হয়ে গেছে। এইদিকে তো সোহাগ তন্নিকে নিয়ে খুশির সাথে দেখা করতে যায়, আর এইদিকে সোহাগের চিঠি এসে পড়লো তার চাচির হাতে। আর ওইদিকে তরুণ এসে খুশিকে সাথে নিয়ে গ্রাম ঘুরতে যাওয়ার কথা বলাতে খুশির মা বলল খুশির পায়ে ব্যথা, তাই সে যেতে পারবে না। তারপর বিটলামি করে খুশির মা তরুণকে দিয়ে ভাত পাঠালো বাজারে তার চাচার কাছে, এবং সেটা দেখেই তরুণের মা তো রেগে ফেটে আগুন। আমার বিয়ে পাশ ছেলেকে দিয়ে কেন ভাত পাঠাতে হবে বাজারে? তরুণের মা ও জান্নাতির মার ঝগড়া দেখে বড় বউ সোহাগের মা হাতে তালি দিতেছে। এইদিকে তো খুশির সামনে ধরা পড়ে গেল তন্নি এবং সোহাগ, তারা যে চাচাতো ভাই বোন সেটাই খুশির সামনে স্বীকার করলো। এইদিকে রেস্টুরেন্টে সোহাগকে ধরা দিয়ে দিল তন্নি। এইদিকে তো বিটলা পেটিস জান্নাত জানালো তরুণকে ফোন দিয়ে তার মা এসে তার মার সাথে খারাপ আচরণ করছে, সেটা সে মেনে নিতে পারছে না। পেস লাগানোর মূল হুদয় হচ্ছে মেয়ে মানুষ। এইদিকে তো খুশির বাপে ও সোহাগের বাপে বিয়ের কথা পাকাপাকি করে ফেললো। ওইদিকে লতার মা বাবা চা খাচ্ছিল, তখন ভাগ্নে এসে হাজির, কারণ ভাগ্নেকে বিচার করাচ্ছিল সেই আঘাতের ব্যথায় ওষুধে নিয়ে কাতরাচ্ছিল। এইদিকে লতার মা লতার বাবাকে পরামর্শ দিল যৌথ ফ্যামিলির ভিতরে গ্যাঞ্জাম বাজানোর জন্য। এইদিকে তো তন্নি সোহাগের জন্য দূর থেকেই দোয়া করতেছে, কারণ তন্নি সোহাগকে ভালোবাসে, সে কখনোই সোহাগকে এই কথাটি বলতে পারবে না। আর এইদিকে তো রাগ করে তরুণ চলে যাচ্ছে শহরে, কারণ খুশির মার সাথে, কারণ জান্নাতের মার সাথে তরুণের মা যে আচরণ করেছে সেটা সে মেনে নিতে পারে না। তাই বলতেছে তুমি ছোট চাচির সাথে ক্ষমা চাবে, তাহলে আমি থাকবো, নইলে আমি থাকবো না। এটা মারিয়ে দিলাম কালকে সকালে লাগবে, সকাল মারিয়ে দেবো।
কয়টা থেকে যাবেন? 10টা পর্যন্ত ওয়েট করা লাগবে। আইয়া মারতে মারতে 10টা বাজে যাবে। আজকে ওএনবিডি চলে তো, ওএনবিডি নামাইয়া মারলে আবার এই ওএনবিডি হইবে, লেট হয়ে যাবে। এমনি মাল হইতেছে না ওএনবিডি। ওই আমি আইয়া মানে সাদা মালই চলে তো, মানে সময় লাগবে না, 9:30টার ভিতরে হয়ে যাবে। আপনি শুধু 10টার দিকে চলে যেতে পারেন, তাই তো? 10টার দিকে নিয়ে বের হবে না? মানে কালকে দেওয়া লাগবে? হ্যাঁ, কালকে দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে মাল কি কি আছে আজকে আমাদের? মাল গেছে গা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যা শর্ট কন্টিনিউ যেগুলো আছে না সব দিয়ে দিচ্ছি। সব দিচ্ছি। ওটা কি দেখছিলেন করে, মানে মেলগুলো দেখছিলেন সব? একটা পিওতে কিন্তু 3টা আইটেম আছে। একটা পিওতে 3টা আইটেম বলতে কোনটা? মেসিল হোয়াইট, ওএস মেনসিল, হোয়াইট মেন সিল তো আপনার 2.5 লাখ আছে, আর হোয়াইট সিল আছে, অনলি সিল আছে, না না, আর পিসেস হোয়াইট আছে। তো আলাদা অর্ডার পরে একটা পিওতে 3টা আইটেমের একটা পিওতে অর্ডার আছে। এই দেখেন আমার অর্ডারে কেনা বাংলাদেশ সরকারের একটি পদক্ষেপ নিরক্ষরতা পদক্ষ বাংলাদেশে শিক্ষা শান্তি প্রগতি দুই জাতির যত শিক্ষিত সেই জাতির যত শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের ছেলেমেয়ে আগামী দিনের ভবিষ্যৎ। আপনার ছেলেমেয়ে স্কুলে পাঠান শিক্ষায় কিরে মনু চলে কত মারছো? একটা কার্টুন মারছে আর ওই দুইটা তিন জাত মারছে সমানে চলে নষ্ট হয় কেমন? কানা কানায় যে যায় মাঝে মাঝে দিয়ে ঘুরে ফিরে মারলে আবার ঠিক আছে।
হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইগল টিমের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইগল টিম আপনাদের যেই মেইন ইসলামিক নাটকগুলো উপহার দিতেছে আপনারা অবশ্যই দেখতেছেন। আপনারা সবসময় ইগল টিমের সাথে থাকবেন, ভালোবাসবেন, ভালো ভালো ইসলামিক নাটক পেতে, বিনোদন নাটক পেতে। অসামাজিক নাটক থেকে দূরে থাকুন, সামাজিকতা অবলম্বন করুন। বন্ধুরে তুই এত বেঈমান, জানতাম না রে আগে, জানলে আমি তোমার সাথে প্রেম করিতাম না রে। তুমি কার দেখা